নজিরবিহীন এক ছাত্র আন্দোলনের মুখে পড়ে ভেঙে পড়ল শেখ হাসিনার সরকার। নতুন করে ইতিহাস রচনা করল বাংলাদেশের সাধারণ ছাত্র সমাজ। ছাত্র আন্দোলন থেকে গণ আন্দোলনের রূপ নেওয়া এই বিক্ষোভ থেকেই জন্ম নিল 2024-এর বিপ্লব। তবে এমন ছাত্র আন্দোলনের জেরে সরকার পতনের ঘটনা এটি প্রথম নয়। এর আগেও এমন ইতিহাসের সাক্ষী হয়েছে বিশ্ব। ইতিহাস ঘাটলে দেখা যায় ছাত্র জনতার বিক্ষোভের কারণে সরকার ভেঙে পড়েছিল শ্রীলঙ্কা, গ্রিস ও দক্ষিণ আফ্রিকা সহ বেশ কয়েকটি দেশে। বাংলাদেশের মতোই দৃশ্য চিত্রায়িত হয়েছিল দক্ষিণ এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কায়। অর্থনৈতিক মন্দায় দেশ বিপর্যস্ত হয়ে পড়লে তীব্র ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। 2022 সালের এপ্রিলে রাজাপাকসে পদত্যাগ করেন। সে সময় ছাত্র জনতার তীব্র বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল দেশটি। এমন ঘটনার সাক্ষী হয়েছে দক্ষিণ আফ্রিকাও। 1976 সালে জোহানেসবার্গের সোয়েটা এলাকায় শ্বেতাঙ্গ শাসনের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল। আফ্রিকান ভাষায় পড়াশোনা করতে বাধ্য হওয়ার বিরুদ্ধে ওই বছরের 16 জুন শুরু হওয়া বিক্ষোভে কৃষ্ণাঙ্গ শিক্ষার্থীরা প্রতিবাদ করেন। এই ঘটনায় কয়েকশো মানুষ প্রাণ হারান। 2 দশক পর আপারথাইড বা বর্ণবাদের অবসান হয়। দেশটিতে আজও 16 জুন জাতীয় ছুটি হিসাবে পালন করা হয়। 1989 সালের 20 নভেম্বর তৎকালীন চেকোস্লোভাকিয়ার রাজধানী প্রাগে আনুমানিক 5 লাখ মানুষ ক্ষমতাসীন কমিউনিস্ট শাসকদের শোষণের বিরুদ্ধে প্রতিবাদে জড়ো হয়েছিলেন। অবশেষে ডিসেম্বরের 10 তারিখ কমিউনিস্ট সরকার পদত্যাগ করতে বাধ্য হয়। আন্দোলনের অহিংস ধরনের কারণে এই আন্দোলন ভেলভেট বিপ্লব হিসাবে পরিচিত। ইউরোপের দেশ গ্রিসেও সেনা সরকার উৎখাতে ভূমিকা রেখেছিল ছাত্রদের অভ্যুত্থান। 6 বছর সেনাবাহিনীর স্বৈরশাসনে অতিষ্ঠ হয়ে উঠেছিল গ্রিসের জনগণ। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে রাজপথে নেমে আসে ছাত্র জনতা। 1973 সালে এই আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল এথেন্স পলিটেকনিক। এ ঘটনায় সেনা আক্রমণে ছাত্রদের 15 জন মারা যান। ছাত্রদের নিহত হওয়ার ঘটনা মেনে নিতে পারেনি দেশটির সাধারণ জনতা। এক পর্যায়ে ছাত্র জনতার দুর্বার আন্দোলনের মুখে স্বৈরশাসক নতি স্বীকার করে। চীনের প্রভাব ও খবরদারি থেকে রেহাই পেতে 2019 সালে ঘটে হংকংয়ের ছাত্র বিপ্লব, যাকে বলা হয় আমব্রেলা মুভমেন্ট। সেই আন্দোলনের জেরে হংকংয়ের স্বার্থবিরোধী একটি বিল পাশ থেকে সরে আসে দেশটির সরকার। চীন সরকারের সাথে অর্থনৈতিক চুক্তি থেকে সরে আসতে আন্দোলন হয়েছিল তাইওয়ানেও। 2014 সালের সফল সে আন্দোলন সানফ্লাওয়ার মুভমেন্ট নামে পরিচিত। এছাড়া 1968 সালে ফ্রান্সের ছাত্র জনতা বিক্ষোভ এবং 2011 থেকে 2013 সালে চিলিতে শিক্ষানীতি সংস্কারের আন্দোলনও উল্লেখযোগ্য। এসব ঘটনা এখনও স্মরণ করিয়ে দেয় বিশ্বব্যাপী ছাত্র আন্দোলনের বিপ্লবী সব ইতিহাস। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।